হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে রবিবার, শুভ রবিবার সবাইকে। আজকে ছুটির দিনটা সবাই খুব সুন্দরভাবে কাটাও, এই কামনায় আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আজকে গাছের পরিচর্যা করতে লেগে গেছি। এই টবটা না দীর্ঘদিন খালি অবস্থাতেই বারান্দায় হ্যাঙ্গিং করা ছিল, তা মাটিগুলো একদম শুকিয়ে গেছিলো। কালকে রাত্রিবেলা না 1 মগ জল ওই মাটিটার মধ্যে ঢেলে রেখেছিলাম। আর সকালবেলা যে রান্নাঘরে আমার মানি প্ল্যান্টের গাছটা ছিল ওটা জলের মধ্যে ছিল, তো দেখি মাঝে মাঝেই না ওখানে মশা হয়, মশার লার্ভা হয়। কিন্তু আমাদের তো সবাইকে সচেতন থাকতে হবে, তাই ভাবলাম না আর জলে মানি প্ল্যান্টটা রাখবো না, একদম মাটির মধ্যেই বসিয়ে দেবো। তাই ওই জল ফেলে দিয়ে, যদিও আমি জল কিন্তু একদিন অন্তর অন্তরই পাল্টাতাম, যে কোনো কারণেই হোক হয়েছিল, তবে নিজেদের তো সচেতন থাকতে হবে। কারণ মশাটা শুধু আমার ঘরেতে হবে তাও নয়, চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই থাকে, সুতরাং কারো অসুবিধাই করতে চাই না। তাই ওইটা জায়গাটা বাতিল করে দিয়ে একদম মাটির মধ্যে মানি প্ল্যান্ট গাছটা বসিয়ে নিলাম। আর এটা রান্নাঘরেও রাখতে পারি বা বারান্দাতেও রাখতে পারি, এক এক সময় এক এক রকমভাবে রাখবার। এখানে একটা উচ্ছে গাছ হয়েছে, খুব সুন্দরভাবে উচ্ছে গাছটা অনেকটা উঠেছে, কিন্তু না একটাও উচ্ছে এখনও পর্যন্ত হয়নি। আর দেখো বারান্দায় মানি প্ল্যান্টের গাছটা লাগিয়ে দিয়েছি। আর ওই যে দেখছো এটা পাতাবাহার গাছ, একটা অ্যালোভেরা গাছ, ছোট্ট 1 চিলতে জায়গা, তার মধ্যেই এটা ওটা গাছ লাগিয়েছি। আর আজকে রবিবার একটুখানি মাথাটা শ্যাম্পু করব, তাই মাথাটা একটু তেল দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। কারণ অন্য দিন সকালবেলা তো এই সময় হয় না মাথায় তেল দেওয়া, একটুখানি মাথাটায় তেল দিয়ে বাকি কাজকর্ম করতে থাকবো, পরে দেখা যাবে। যখন ভগবান কোনো কিছু উপহার দেন না, সেটার মতো সুন্দর জিনিস নিজে পরিচর্যা করেও পাওয়া যায় না। ভগবান আমাকে না এই চুলটা দিয়েছেন, প্রত্যেকেই এই চুলটার জন্য প্রশংসা করে যে তোমার চুলটা কী সুন্দর, কিন্তু এতে আমার কোনো কারসাজি নেই বা আমার নিজের কোনো কিছু নেই যে আমি নিজের থেকে এই চুলটাকে খুব যত্ন করে চুলটাকে সুন্দর করেছি, তা কিন্তু নয়। আমার চুল আগে লম্বা ছিল, স্ট্রেট ছিল, তারপর কেমো নেওয়ার পর তো পুরো চুল উঠে গেল, একদম ন্যাড়া হয়ে গেছিলাম। তারপর যে চুলটা উঠলো জানো তো, একদম আশ্চর্য ব্যাপার, যেখানে আমার স্ট্রেট চুল ছিল সেটা একদম কার্ল চুল, পুরো একদম কুচো কুচো করে সেই নিগ্রোদের মতো পুরো মাথা ভর্তি চুলটা পুরো পাকানো উঠেছিল। এবার যত লম্বা হচ্ছে চুলটা, কোঁকড়ানো ভাবটা না নিচের দিকে স্প্রিংয়ের মতো চলে আসছে, ওপরটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে। তাই এটা ভগবানের দেন বলতে পারো, উনি দিয়েছেন আমাকে। আমি শুধুমাত্র ওই সপ্তাহে একদিন যে কোনো তেল, নয় সরিষার তেল নয় নারকেল তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিয়ে, আর ওই যে একটা রেমেডি বলেছিলাম যে কফি, চিনি, লেবুর রস আর শ্যাম্পু মিশিয়ে একটু শ্যাম্পু করে নিই। আর যেরকম শ্যাম্পুর পর কি বলে কন্ডিশনার দেয়, সেই কন্ডিশনার দিয়ে নিই, ব্যাস হয়ে যায় আমার চুলের পরিচর্যা। আর সেভাবে চুলের পরিচর্যা করি না, বলে না যে নিজে পরিচর্যা অনবরত করলেও পাওয়া যায় না, যদি সেটা অটোমেটিক্যালি আসে, প্রকৃতি দত্ত হয় বা ভগবান দত্ত হয়, তার কাছে আর নিজের পরিচর্যা কোনো কাজে লাগে না। তারপরে চলে এসেছিলাম একটু ছাদে, ঘরে তেল মেখে টেকে একদম ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছিলাম, কারণ আজকে বেলায় স্নান করো, রোববারটা আমার বেলায় হয়ে যায়। আর হাজব্যান্ডকে বলেছি কি আজকের পুজোটাও তুমি করে নিও। তাই মাম্মামের সাথে একটু কথা বলছি, মাম্মার সাথে বক করছে, এরকম চলতে থাকে সকালবেলা মাম্মাম। আর আমি ভেবেছিলাম দরজায় তালা দেওয়া আছে, বুঝলে তো, মাম্মাম গিয়ে ছুটে দরজা খুলতে এসেছে যে বপিপি এসে গেছে, সেজন্য তাড়াতাড়ি করে ও তালা খুলতে এসছে। আর ওর মনে হয় কি যে বপিপির বাড়িটা যদি ওর বাড়ির ঘরের ভেতরই হতো তো খুব ভালো হতো, বাচ্চাদের মনটা কত সরল হয় বলো তো। তা অনেকক্ষণ সময় ওর সাথে কাটালাম, সাথে সাথে ছাদের ভিউটাও তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। ছাদে এলে সত্যি মন ভালো হয়ে যায়, এত সুন্দর ভিউ, চতুর্দিকটা এত সুন্দর লাগে।
আসলে কাছ থেকে কোনো জিনিসকে অতটা সুন্দর লাগে না যতটা দূর থেকে সুন্দর লাগে, কিন্তু কাছে গিয়ে তাকে রিয়েলাইজ করা যায় যে সে কতটা সুন্দর। আমাদের ক্ষেত্রেও তাই হয়, দূর থেকে সব কিছুই সুন্দর লাগে, কিন্তু কাছে গিয়ে দেখা যাবে যে না, যেটা ভেবেছিলাম তা কিন্তু নয়। এটা একদম ধ্রুব সত্যি কথা। আর এখানে সেই গাছ দেখাশোনাই হচ্ছে। আমার তো আর মাম্মামেতে মাম্মাম বলছে ফুলগুলো তুলে নেবো, আর ফুলগুলো তুলে ও একদম ক্যামেরার সামনাসামনি গিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ? আর আমি ওকে বকাবকি করছি ওখানে, এই এদিকে সরে আয়। বাচ্চারা যা হয় আর কি। আর দেখো ও দেখছে আমার দিকে আর ওই করছে। তো অনেকগুলো ফুলই তুলে চাচ্ছে, সেভাবে না অনেক ফুল ফোটেনি, জবা ফুল সেভাবে ফোটেনি, ওই নয়নতারা আর বেল ফুল এই ফুটেছে। যাই হোক, ছাদের থেকে একদম চলে এসেছি বাড়িতে। এবার সকালবেলা জলখাবারটা রেডি করতে হবে, কারণ হাজব্যান্ড একটু ও বাড়িতে যাবে। তো জলখাবারটা খেয়ে গেলে কি হয় যে ও বাড়িতে খানিকক্ষণ সময়ও কাটিয়ে আসতে পারে। একদম জলখাবার খেয়ে বাজার করে দিয়ে যাবে। তা কি করব ভাবছিলাম জলখাবারে, তো আজকে ভাবলাম কি যে একটু ম্যাগি আছে করে নিই। তো ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বললো না ম্যাগি খাবো না। ছেলে খেলে কিন্তু ডিম দিয়ে করতে হতো ম্যাগিটা, আমার না আবার ডিম সবেতে অত ভালো লাগে না সকালবেলা বিশেষ করে। তাই সবজিও সেরকম ছিল না, আলু ছিল, পেঁয়াজ ছিল, তা ওই দিয়েই একটা ম্যাগি বানিয়ে নিলাম। যদি সবজি থাকতো তাহলে মানে গাজর বলো, বিনস বলো থাকতো, এইভাবেই করতাম, আলুর সাথে ভেজে নিয়ে করতাম। তা একদম সোজা সাপটা একটা জলখাবার সকালবেলা বানিয়ে নিচ্ছি। তা এইভাবেই না চলতে থাকে, সকালবেলা থেকে উঠে কি জল খাবার হবে, কে দুপুরের খাবার হবে, মানে খাওয়া দাওয়া করতে করতেই মানে দিনের অর্ধেকটা সময় রান্নাঘরে কেটে যায়। তারপর তো বাদ বাকি কাজকর্মগুলো থাকে। তা আমরা গৃহবধূ বলে যে আমাদের ঘরের কাজকর্ম নেহাত কম তা কিন্তু নয়। যে যারা করে ঘরের কাজ, কত যে পরিকল্পনা থাকে এর পেছনে, মানে কোনটা দিয়ে কি করব, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা, এইভাবে চলতে থাকে। আর ওইদিকে না ম্যাগিটা বসাতে বসাতেই সেই থোড়টা আনা ছিল, সেই থোড়টাকে কাটতে বসে গেছি। ঠাকুমার থেকে এই থোড় কাটা শেখা, মানে সুঁয়োগুলোকে আঙুলের মধ্যে জড়িয়ে জড়িয়ে নিয়ে পুরো প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপরে আলু ভাজার মধ্যে একদম যত সরু করা যায় ততই ভালো হয়। তা আমি কেটে নিয়ে তারপর ভাবলাম কি যে না, সরু সরু করবো না, আমি বরঞ্চ ওই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো, তাহলে কি আরও ভালো হবে, প্রেশারে আর ওটাকে সেদ্ধ করতে হবে না। তো ওইভাবেই না আজকে থোড়টাকে আমি কেটে নিয়েছিলাম। তারপর আর তোমাদের না দেখাবো বলে আর দেখাবার সময় পাইনি, এত কাজ পড়ে গেছিলো। সব রেডি করে একদম যা যা রান্না বান্না হবে রেডি করে স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে তারপরে রান্না বসিয়েছিলাম, কারণ সকালবেলা রান্না করে তো কোনো লাভ নেই, আজকে তো আর কেউ বেরোবে না। আর এদিকেও দেখো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার সাথে সাথে ওই দিকটাও করছি, এইভাবে সকালের কাজকর্মগুলো চলতে থাকছে। তার মধ্যেও ও বাড়িতে গেছি, মাঝখানে একবার মেজোজুটুকে দেখে এলাম। তা এখন না আমরা চেষ্টা চালাচ্ছি যে অন্য কোনো হসপিটালে ভর্তি করা যায় কিনা। আসলে না সরকারি হসপিটালগুলোতে বা আমাদের প্রাইভেটগুলোতে বলতে পারছি না, ঠিক নিউরোলজি ডিপার্টমেন্টটা সেইভাবে কোথাও ভালো পাচ্ছি না, একমাত্র পিজি ছাড়া। কিন্তু পিজি বা এসএসকেএমেতে ভর্তি হতে গেলে এখন কিভাবে করা যাবে, বা গেলেই যে ভর্তি নিয়ে নেবে তা তো সম্ভব নয়, কারণ রোগীর চাপ প্রচুর। আর মানে ব্রেনের যে কোনো ব্যাপারে যে অপারেশন করা মানে বিশাল খরচ সাপেক্ষ ব্যাপার, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে প্রাইভেটে করা সম্ভবই নয়। বলছে যে এরকম অপারেশন করতে মানে 30-40 লাখ টাকা খরচা হবে, সেটা কি সম্ভব বলো? তাও আমরা চেষ্টা করছি যে কিভাবে কি করা যায়, এবং ডাক্তার রিস্কও নিতে চাইছে না অতটা বয়স হয়ে যাওয়ার জন্য। কিন্তু যতক্ষণ মানুষটা বেঁচে আছে ততক্ষণ তো তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, সেই চেষ্টাই আমরা সবসময় করছি। আর তাকে যতটা পারা যাচ্ছে যত্নে সুন্দরভাবে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যত্নে রাখলে কি হবে, তার কষ্টটাকে তো আমরা রিয়েলাইজ করতে পারছি না, অনুভব করছি খানিকটা, কিন্তু তার কষ্ট তো সেই বুঝছে। এবার ম্যাগিটা পুরো রেডি হয়ে গেল, ম্যাগি মশলা অল্পই দিয়েছিলাম। খাবো ম্যাগিটা আমরা, ছেলে খাবে না, ও ছাতুর শরবতই খাবে, ও ছাতুটা এখন প্রতিদিনই খেতে চায়। ব্যাস একদম রেডি করে হাজব্যান্ডকে তো আগে দিয়ে দিয়েছি, সে খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও নিয়ে খেতে বসে গেছি।
তবে আমার কি মনে হয় জানো তো, যে সকালবেলা জলখাবারটা একবার বোনকে এসে বলেছি, তুই এবার এসে থাকবি একদিন, সেদিনকে না লুচি বানাবি। আসলে তেলের জিনিসটা কেউ খেতে চায় না, আর সকালবেলা অফিসে বেরোনোর সময় লুচি টুচি বানানো হয় না, কারণ লুচি বানিয়ে টিফিনে দেওয়া যায় না। এদিকে মাম্মাম জানো ছেলের কাছে আঁকতে আসে তো রবিবার, এসে আর কিছুতেই বাড়ি গেল না, বড় পিসির কাছে থাকবো, এখানে খাবো। এখানেই ও খাওয়া দাওয়া করলো। দুপুর মানে সকাল থেকে দুপুর পর্যন্ত মাম্মামকে নিয়ে ঘরের কাজকর্ম নিয়ে বেশ ভালো কাটলো। এইভাবেই রোববারটা ছুটির দিন হয়েও ছুটি না হওয়ার দিনেই বেশি পর্যবসিত হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।